নমস্কার বন্ধুরা। কাসন্দ বা কাসন্দি বাংলার অন্যতম জনপ্রিয় খাদ্য সঙ্গী। গরম ভাতে শাক হোক বা সেদ্ধ মাখার সঙ্গে হোক কিংবা পেয়ারা মাখার সঙ্গে এর জুড়ি মেলা কিন্তু ভাত। গত বছর বাড়িতে কাসন্দি বানানোর একটি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেক ভালোবাসা দিয়েছিলেন আপনারা। ভিডিওটি প্রায় 2 মিলিয়ন মানুষ দেখেছিলেন তখন। আসলে তখন আমাদের এত আইডিয়া ছিল না যে এত মানুষ আমাদেরকে আপন করে নেবেন। সেই ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন এই কাসন্দি বানানোর সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে। তখনই ঠিক করেছিলাম যে এবার আপনাদের সমস্ত প্রক্রিয়াটা দেখাবো। চলুন শুরু করা যাক। বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস অর্থাৎ বৈশাখে অক্ষয় তৃতীয়ার সময় কাসন্দি তৈরি শুরু হয়। তাই এবারও পঞ্জিকা থেকে নির্ধারিত হলো কাসন্দি বানানোর দিন। সর্ষে কাটা ও শুকোনোর পরপরই এই দিনটি আসে। এপ্রিল এবং মে মাসের মধ্যে সময়টি হওয়ায় আবহাওয়া হয় আদর্শ। প্রক্রিয়াটি স্লো করার জন্য খুব বেশি ঠান্ডা নয়, আবার কাসন্দি নষ্ট করার জন্য খুব গরম বা আর্দ্রও নয়। এদিন ভোর থেকেই বাড়িতে থাকে সাজো সাজো রব। প্রথমেই আগে থেকে পরিষ্কার করে রাখা সর্ষের সাথে কাঁচা আম, পান, সুপারি, দূর্বা এবং 12 রকমের মশলা মিশিয়ে নেওয়া হয়। এরপর বাড়ির কোনো পুরুষের ব্যবহৃত ধুতিতে সমস্ত উপকরণ পুটুলি বেঁধে নিয়ে উলুধ্বনি দিয়ে জলে চুবিয়ে ধোয়া হয়। আগেকার দিনে নিয়ম ছিল বিবাহিত নারীদের দল সমস্ত সামগ্রী পুকুরে বা নদীতে নিয়ে গিয়ে পূর্ব দিকে মুখ করে ধোবে। তবে কালের নিয়মে বাড়ির ট্যাপই এখন সেই পুকুর বা নদীর পরিবর্তিত রূপ। বলে রাখা ভালো, এখানে 12 মশলা হলো হলুদ, আদা, লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ, কালো জিরা, মৌরি, মেথি, রাঁধুনি, ছোট এলাচ ও লবঙ্গ। এই মশলাগুলো প্রথমে নামমাত্র দেওয়া হয়, নইলে কাসন্দির স্বাদ নষ্ট হবার ভয় থাকে। ভেজা সর্ষে থেকে ফল, পান ইত্যাদি বেছে তুলে বারবার হাত দিয়ে নাড়াচাড়া করে সর্ষেটাকে শুকিয়ে দেওয়া হয়। এরপর মাটির উনুন নিকিয়ে সিঁদুর ফোঁটা দেওয়া হয়। ধান, দূর্বা সহযোগে বরণ করে হাঁড়িতে জল ফুটতে দেওয়া হয়। হাঁড়ির গায়েও সিঁদুরের ফোঁটা ধান ও দুব্বা দিয়ে বরণ করে নেয় আমার মা। জল গরম হওয়ার পাশাপাশি শুরু হলো কাসন্দি তৈরি করার প্রক্রিয়া। প্রথমেই 5টি গোটা হলুদ ও 5টি শুকনো লঙ্কা আলাদাভাবে গুঁড়ো করে নেওয়া হয়। ঢেঁকি কোটার সময় আমার ঠাকুমা নিজে হাতে এই কাজটা করতে ভালোবাসে। ওদিকে সর্ষেগুলো সব প্রায় শুকিয়ে এসেছে, তাই অল্প অল্প করে নিয়ে যাওয়া হবে এখন ঢেঁকিতে কোটার জন্য। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে সর্ষে সহ বাকি সমস্ত মশলা একসাথে গুঁড়ো করে নেওয়া হলো ধীরে ধীরে। পুরোনো দিনে প্রতিটি বাঙালি পরিবারের মহিলাদের নিজস্ব কিছু আচার এবং নিয়ম সংহিতা ছিল। আচার বা অভ্যাস যা অবাধে কঠোর ধর্মীয় বিশ্বাসকেও অতিক্রম করতে পারে। স্থানীয় কিছু বিশ্বাস বা লোককাহিনী অনুসারে এই সমস্ত ধর্মীয় অনুকরণ অভিযোজিত হয়েছিল। আর প্রতিটি অনুষ্ঠানেই হোক
সেটা বিয়ে হোক বা কাসুন্দি তৈরি হোক, কোনো না কোনো ধরনের স্ত্রী আচার জড়িত অবশ্যই থাকবে। রেণুকাদেবী চৌধুরানীর বিখ্যাত গ্রন্থ স্ত্রী আচার প্রকৃতপক্ষে প্রথম অধ্যায়টি কাসুন্দির প্রতি উৎসর্গ করে। সর্ষা ফোটার পর চালুনি দিয়ে চেলে মিহি গুঁড়ো ও মোটা খোসা আলাদা করে নেওয়া হলো। মেশানো হলো পরিমাণ মতো লবণ। মা কাকিমারা বলেন বাঙালি রান্নাঘরের মূলনীতি নাকি রান্নাঘরে কোনো কিছু নষ্ট হয় না। সরিষা ছেঁকে ফেলে রাখা মোটা মিশ্রণটিকে পূর্ববঙ্গীয় বা বাংলাদেশে মৌলকা বলে বলা হয়। এটি ফুল কাসুন্দি বানানোর জন্য ব্যবহার করা হয়। এতে গেল তথ্য তালাশ। এদিকে জল ফুটলে তা কাঁটা দিয়ে নেড়ে দিতে হয় ও মুখে মধু মধু বলতে হয়। আহা, মধু মধু। আসলে কাসুন্দি তৈরির এই ব্যবহৃত জলকে মধু বা সোহাগ বলা হয়। এভাবে প্রায় ৩-৪ ঘন্টা ফুটে জল অর্ধেকেরও কম হলে তা কাসুন্দি তৈরির উপযুক্ত বলে বিবেচিত হয়। আগেকার দিনে যেহেতু পুকুর বা নদী থেকে জল নেওয়া হতো, তাই সম্ভবত জল যাতে ভালো মতো স্টেরিলাইজ হয়, তাই জন্যই এতটা সময় ধরে ফোটানোর নিয়মটা তৈরি হয়েছে। এই গরম জল বা তথাকথিত মধু উনুন থেকে নামাবার আগে আরেকটা আচার পালন করা হয়ে থাকে। এর নাম নুন ঘড়া বাঁধা বা লবণ ঘট বাঁধা। আমাদের এখানে একটা থালায় কিছুটা নুন নিয়ে তা আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল। ফুটন্ত মধু একটু ঠান্ডা হলে প্রথমে মেশানো হয় মৌলকার বাটিতে, আর তারপর পেশাই করে রাখা সর্ষের ধামাতে পরিমাণ মতো মধু দিয়ে তার ঘনত্ব বাড়ানো বা কমানো হয়। সব শেষে ধামার মুখ ঢেকে ধান দুর্বা সিঁদুরের ফোঁটা দিয়ে বরণ করা হয়। এটা এখন এভাবেই থাকবে, ছোঁয়াছুঁই চলবে না কিন্তু। এই সব কিছু করে শেষ হলো প্রথম দিনের কাজ। ভোর থেকে উঠে সব করতে প্রায় সারাটা দিনই লেগে গিয়েছিল। দ্বিতীয় দিনের সমস্ত নিয়ম শুরু করার আগে ধামা বের করে তাকে ভালো করে রোদ খাওয়ানোর জন্য রেখে দেওয়া হয়, আর আগের দিনে রেখে দেওয়া মৌলকাকে ভালো করে বেটে নেওয়া হয়। তার সাথে যেই কাঁচা আম আর আদা সর্ষে ধোয়ার সাথে ধোয়া হয়েছিল তাদের ভালো করে পুড়িয়ে নিয়ে রোদে শুকোতে দেওয়া হয়। মৌলকা বাটা হয়ে গেলে তা পুরোটাই সেই কাসুন্দিতে মিলিয়ে দেওয়া হয়। এখন বাকি মশলা তৈরির সময়। সমস্ত 12 মশলাকে ভালো করে রোস্ট করে তারপর আবার শুরু হলো ঢেকির খেলা। এই পেশাই করা 12 মশলা বাড়িতে এই সময় অনেকটা পরিমাণে বানিয়ে রাখা হয়। যতটা প্রয়োজন কাসুন্দিতে দেওয়া হয়, আর বাকিটা রেখে দেওয়া হয় বিভিন্ন নিরামিষ রান্নায় ব্যবহারের জন্য। চাইলেই বেশি মশলা কাসুন্দিতে দেওয়া যায় না। মশলার উদার হাত কাসুন্দি নষ্ট করে। ভারসাম্য ও সংযমই এখানে মুখ্য কাসুন্দির স্বাদ বজায় রাখার জন্য। তৃতীয় দিনে কাসুন্দি বা কাসুন্দর স্বাদ অনুষ্ঠান। আম ও আদা বাটা এতে মেশানো হয়। সেই সময় সামনে জ্বালিয়ে রাখা হয় প্রদীপ ও ধূপকাঠি।
একটি ছোট মাটির ঘটে এক মুঠো 12 সাজ মশলা, 21টি দূর্বা দিয়ে 21 বার কাসুন্দি ভরা হয়। এরপর নতুন কাপড়ে ভালো করে ঢেকে লাল সুতো দিয়ে 21 প্যাঁচ দিয়ে বেঁধে ফেলা হয়। এই ঘরটি অক্ষয় তৃতীয়া তিথি থাকতে বাড়ির কোনো পবিত্র জায়গা যেখানে কোনো ছোঁয়াছুঁয়ি পড়বে না সেখানে সারা বছর ঝুলিয়ে রাখতে হয়। জ্যৈষ্ঠ মাসে কোনো মতেই এটি ছোঁয়া নিষিদ্ধ। পরবর্তী বছর অক্ষয় তৃতীয়াতে খুলে এটি ফেলে দিয়ে আবার নতুন করে ঘরা বাঁধার নিয়ম। আগেকার দিনে যদি কোনো পরিবার কোনো বছর সরিষা ধুতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী 12 বছর তাদের সরিষা ধোয়া বা কাসুন্দি তৈরি করতে দেওয়া হতো না। তাই কোনো বিশেষ বছর কোনো কারণে কাসুন্দি তৈরি করতে না পারলেও মহিলারা সরিষা ধুয়ে ব্রাহ্মণ পরিবারকে দিয়ে দিতেন। যদিও এমন কোনো এক সময় আসতই যে যেই বছর পরিবারের জন্মের মাসে বা মৃত্যুর বছরে সেই পরিবারকে কাসুন্দি তৈরির বার্ষিক আচার ভাঙতেই হতো। সমস্ত কিছুর পর কাসুন্দি যদি একটু ঘন মনে হয় তাহলে ফোটানো জল বা মধু আবার মেশানো হয়। নুন ঝাল চেখে দেখে দরকার মতো এটা মেশানো হয়। এখনকার দিনে বাজারে যে কাসুন্দি পাওয়া যায় তা বানাতে তুলনামূলক কম সময় লাগে, কারণ তাতে গেজানো ব্যাপারটা হয় না। পরিবর্তে ব্যবহার করা হয় ভিনিগার। দেখতে একই রকম লাগলেও ঝাঁজ অনেকটাই কম হয় আমাদের প্রাচীন এই পদ্ধতিতে তৈরি কাসুন্দি থেকে। তবে কাসুন্দির ঝাঁজ অনেকাংশে নির্ভর করে শস্যের ধরনের উপর। এখন তো আবার অনেকে কাসন্দ না বলে মাস্টার সসও বলে থাকেন। সমস্ত কাসন্দর শিশি তৈরি আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। তবে এই ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে ঠাকুমার। তার ছেলে আর নাতিদের জন্মদিন যেদিন যেদিন তিনি সেই সব দিন বাদ দিয়েই কাউকে কাসন্দ দেন। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।